প্রিস্কুল স্ট্রিট। তো প্রিস্কুল স্ট্রিট বেসিক্যালি এগেন আমি যেই চত্বরে মোস্টলি ভিডিও করে থাকি সেটা হচ্ছে হগ মার্কেটের পেছন দিকে বা নিউ মার্কেটের পেছন দিকে, যে রাস্তাটা পার্কস্ট্রিটের দিকে যায়। তো আমি আজকে এখানে এসেছিলাম। তো এখানে তিনটে মেজর বাঙালি রেস্টুরেন্ট আছে, যেখানে মোস্টলি কলকাতার বাঙালিরা আর ইভেন বাংলাদেশিরা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করে থাকে। তো তিনটে মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বলতে পারেন কলকাতা শহরের, যাদের নাম হচ্ছে একটা রাঁধুনি, একটা প্রিন্স, একটা হচ্ছে কস্তুরী। তো রাঁধুনির খুব একটা কিছু ব্রাঞ্চ নেই, প্রিন্সের বোধহয় ব্রাঞ্চ আছে, আর কস্তুরীরও ব্রাঞ্চ আছে, যেটা আমি অনেক সময় খেয়েছি। তো আজকে আমি রাঁধুনি, আপনি আমার পেছনে যদি দেখেন তাহলে রেস্টুরেন্টের নামটা দেখা যাচ্ছে রাস্তার উল্টো দিকে, খুবই পুরনো রেস্টুরেন্ট। আর বাংলাদেশি যারা কলকাতা শহরে আসেন এই চত্বরেই থাকেন এবং লাঞ্চ ডিনার এই চত্বরেই করে থাকেন। তো আমি আমাদের সাথে কথা বললাম, আর কিছু বাংলাদেশি খাবার দাবারও ওখানে স্পেশালাইজেশন আছে, আমি অনেক সময় খেয়েছি। তো সেই জায়গাটাই আজকে আপনাদের দেখাবো, চলুন দেখতে পাবো। আর আমি আবার বলি, আমার চ্যানেলটা গ্রো করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারাই আমার চ্যানেল দেখছেন, সাবস্ক্রাইব করেছেন। আমি আশা করি আমার চ্যানেলের যে নাম, সেই নামটার প্রপার জাস্টিফিকেশন করতে পারবো আরেকটু সাপোর্ট। তো সাপোর্ট করুন, যারা বড়রা দেখছেন আশীর্বাদ করুন, যারা ছোটরা দেখছেন ভালোবাসা দিন, দিলেই আশা করি আমি গ্রো করতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমি কভার করব হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্টটা। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি। আপনারা যারা পার্কস্ট্রিট, দেখিয়ে দিয়ে এটা পার্কস্ট্রিটের দিক থেকে আসার রাস্তা, পার্কস্ট্রিটের দিক থেকে যে দিক থেকে আসবেন সে সোজা এসে প্রিস্কুল স্ট্রিটের পৌঁছালে, প্রিস্কুল স্ট্রিটের টুয়ার্ডস খাদ্য ভবনে যাওয়ার দিকে পরে হচ্ছে ফার্স্ট পড়বে রাইটে আপনার রাঁধুনি, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে প্রিন্স, এই যে হচ্ছে প্রিন্স রেস্টুরেন্ট। আর থার্ড ওই গলির মধ্যে ঢুকে আপনি যদি দেখতে পারেন ওই যে হচ্ছে কস্তুরী। তো ওটা হচ্ছে কস্তুরী। তো এই তিনটে জায়গা হচ্ছে প্রধানত বাংলাদেশিরা, যেসব লোক বাংলাদেশ থেকে আসে তারা লাঞ্চ করে থাকে, এবং কলকাতার লোকেরাও যারা একটু বাংলাদেশি টাইপের খাবার দাবার পছন্দ করে, বাংলাদেশি টাইপের খাবার দাবার পছন্দ করে, তারা এই রেস্টুরেন্টে বেসিক্যালি খেতে আসে, যার খাবার খুবই পকেট ফ্রেন্ডলি আর বিভিন্ন রকমের পাওয়া যায়। আমি মেনু কার্ডটা দেখছিলাম, দেখাবো আপনাদের, চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। দেখুন আপনার বাইরে যে মেনুটা ঝোলানো আছে সেখানে যদি দেখেন, সেখানে বেসিক্যালি অনেক বাংলাদেশি খাবারের ছবি এবং নাম পাওয়া যায়। রাঁধুনি, আইর মাছের ঝাল, চিংড়ি মালাইকারি, ঢাকাই মুখ পোলা, একটা বাংলাদেশি, কচু চিংড়ি, কচু ফ্রাই, উত্তল উত্তল ফ্রাই।
বাংলাদেশে কোথায়? বাংলাদেশ আমি হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে, আর আমি জব করি সিলেটে। 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 তো আমি যেখানে থাকি কলকাতা শহরে, সেখানে প্রবলি 80% সিলেট। আচ্ছা। আমার যত বন্ধু বান্ধব সবাই সিলেট। হ্যাঁ। তো সিলেটিদের প্রতি একটা আমার আলাদা টান থাকে। আমরাও বলতে পারেন যে হাফ সিলেটি। আমি ইউনিভার্সিটিতে, শাহজালাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করা, তারপরে চাকরি সূত্রে সিলেটে আসি। আচ্ছা, ফ্যামিলি নিয়ে আছি 18 বছর। 18 বছর কলকাতায় আসছেন? না, সিলেটে। 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 আর তো বাই বার্থ সিলেটি নয়? না, বাইরে আচ্ছা, বাই বার্থ কোথায়? কুমিল্লাতে। কুমিল্লা। তো কলকাতায় যখনই আসেন, যে কোনো কাজে আসেন বা কেনাকাটাতে আসেন বা অনেকে বেড়াতে আসেন, খাওয়া দাওয়াটা প্রবাবলি এই জায়গাটাতেই করা হয় মোস্টলি, প্রিন্স আর বা এখানে রাঁধুনিতে। কেন? রাঁধুনিতে আমি ফার্স্ট টাইম। আপনি ফার্স্ট টাইম? আমার ওয়াইফ আপনার সেকেন্ড টাইম। তো আপনি কি মানে কি স্পেশাল এখানে কি পান? মনে হয় আমাদের এখানে টেস্টটা খুব ভালো, পরিবেশনটা ভালো, আর একটু বাংলাদেশি টাইপ একটা বাঙালিয়ানা ভাব আছে। এটা বাঙালি, যেটা অন্য পার্সিলের দিকে চত্বরে গেলে আপনি পাবেন না। ওখানে একটু পাওয়া যায়, না, ওখানে একটু পার্সিটা খুব ভালো। হ্যাঁ, পার্সির জায়গাটাই ভালো। কলকাতা সেটা পরে আসছি মেনলি খাওয়া দাওয়াটা। তো খাওয়া দাওয়াটা মেনলি রাঁধুনি, এখানে 3টে বড় রেস্টুরেন্ট আছে যেটা বাংলাদেশিরা এসে খায়, যেটা আমি জানি। প্রিন্স, খিচুড়িটা খুব মানে মিস করি, সকালে খিচুড়িটা খেয়ে বের হতাম। আচ্ছা, খিচুড়িটা খুব ভালো। তা আর কোথাও ট্রাই করেছেন কলকাতার খাওয়া দাওয়া? খিচুড়িটা ট্রাই করা হয়নি। খিচুড়িটা try করেন? না, এমনি খাওয়া দাওয়া পার্কশিটে যেমন বড় বড় অনেক স্ট্রিট ফুডগুলা। স্ট্রিট ফুড, ফুচকা ট্রাই করেছেন? পানিপুরি। পানিপুরি। আপনাদের ওখানে কি আমাদের পানিপুরি? এখানে ফুচকা। ফুচকা আমাদের এখানেও ফুচকা। ডিফারেন্স আছে বাংলাদেশ থেকে, এখানে পানিপুরিটা একটু ডিফারেন্ট। আচ্ছা, কিরকম টেস্টে? টেস্টেড। যেরকম? এখানে পানিটা খুব বেশি থাকে। আচ্ছা, আর বাংলাদেশে এটা থাকে না, ভিতরে আলুটা থাকে, ছোলাটা থাকে, আর পানিটা কম। কি আছে তো কবে আসা হয়েছে? আচ্ছা, প্রথমে ঈদ মুবারক বলে দিই। আজকে সকালে আসা। আমরা ফার্স্ট টাইম ঢুকেছি আপনার কি বলে ডাউকি বর্ডারে, শিলিগুড়ি থেকে গুয়াহাটি থেকে ট্রেনে আজকে সকালে এসে। ডাউকি দিয়ে কি করে আসে? ডাউকিতে সিলেট থেকে তো ডাউকি হ্যাঁ, ডাউকি আমাদের বাসা থেকে বা সিলেট থেকে যদি বলি সর্বোচ্চ আপনার 1 ঘন্টা 25 থেকে 30 মিনিট আমরা বর্ডারে পৌঁছি। আচ্ছা, দিয়ে তারপর ওখান থেকে গুয়াহাটি, দেন ওইখান থেকে শিলিগুড়ি, সরি শিলং। শিলং। শিলং থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে ট্রেন, গুয়াহাটি থেকে ট্রেনে বড় ফ্লাইটে। এটাতে কি বেশি টাইম লাগে কি আমাদের যে ট্রেন বাস আছে যেটা কলকাতা থেকে এটা থেকে আসার মূল কারণটা হলো যে একটু আপনার গুয়াহাটিটা দেখা। আচ্ছা, গুয়াহাটির লোকের সাথে দেখা। আমরা নর্মালি আসি হলো আপনার আগরতলা হয়। আচ্ছা, ফ্লাইটে চলে আসতো, আবার একটু ডিফারেন্ট একটু টেস্টটা দেখার জন্য। আচ্ছা, আর এই দিকটা একটু ঘোরা হলো শিলং গুয়াহাটি, মানে ওটা অনেক লম্বা রুট হয়ে যায়। লম্বা রুট হয়ে যাবার ওই তো ঘোরার উদ্দেশ্যে। বেড়াতে এই দিক থেকে গেলে প্রবলি কতক্ষণ লাগে? এই দিক থেকে গেলে তো ফ্লাইটে গেলে তো আপনার ধরেন যে 45 মিনিট, 45 মিনিট আগরতলা চলে যায়। আগরতলা থেকে আপনার আবার বর্ডার ধরেন যে ওরকমে আধা ঘন্টা। বর্ডার থেকে আবার আমাদের ক্রস করে সিলেটে যেতে হলে আবার আপনার 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। অনেকটা ডিস্টেন্স। ওটা হলো আখাউড়া বর্ডার। কি বর্ডার? আখাউড়া। 18 বর্ডার। বাংলাদেশ বর্ডার হলো আখাউড়া, আর আগরতলা। আর কলকাতা থেকে যে ট্রেন ছাড়ে ওটা তো কতক্ষণে যায়? 3-4 ঘন্টায় চলে যায়, প্রবলি সকালবেলায় ছাড়ে, আমি দেখেছি। হ্যাঁ, কলকাতা কলকাতা স্টেশন থেকে ছাড়ে। ওটা আমরা কখনো ইয়ে করি 3-4 ঘন্টা না, ওটা আপনার 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। ঢাকা যায় ওটা? মৈত্রী যেটা, মৈত্রী, ওটা ঢাকা যায়। কলকাতা টু ঢাকা। থ্যাংক ইউ, সরি ডিস্টার্ব করলাম, এনজয় করুন। আমি স্পেশাল কি ট্রাই করা উচিত মেওয়াঘাট ছাড়া? আমি অনেক মাওয়াঘাটের নাম শুনেছি, যাবো যাবো। হ্যাঁ, মাওয়াঘাট ছাড়া কি ট্রাই করা উচিত? কক্সবাজার যেতে পারেন। কক্সবাজারের মানে লোক আমি যেটুকু শুনেছি একটু মানে একটু আপার সাইড, আমাদের এখানে যদি বলেন তাহলে ইটস লাইক একটু এক্সপেন্সিভ দিক হয় মুম্বাই। ওইরকম আসলে জাস্ট আপনি
হোটেলের উপরে আপনি ডিপেন্ড করবে যে আপনি কোন টাইপের হোটেলে আপনি যাচ্ছেন। আর খাওয়া দাওয়া ধরুন যে অ্যাভারেজ নর্মালি সবার থেকেই সেম, শুধু হোটেল ব্র্যান্ডটাই আপনার একটু কম বেশি ভেরি করে। যদি আপনার যেমন এই সিজনটা, সেন্ট মার্টিন এই সিজনটাতে আপনার ভ্যাকেশনের কারণে দেখা যাবে যে প্রচুর রাশ থাকে এবং হোটেল ব্র্যান্ড প্রচুর থাকে। হ্যাঁ, আপনি একটু অফ সিজনে যান, একটু ডাল সিজনে যান। এখন কি সিজন না ডাল সিজন? এখন সিজন, এখন সিজন পিক সিজন। পিক সিজনে, কারণ ঈদের বন্ধ আছে। হ্যাঁ, ঈদের বন্ধ ধরেন যে গভর্নমেন্ট অফিসাররা পাইছে আপনার প্রায় 7-8 দিন বন্ধ পাইছে। আবার যারা বেসরকারি জব করে বা অন্যান্য জব করে তারাও ধরেন যে 5 দিন পেয়ে গেছে। ম্যাক্সিমামই ধরেন যে ওইখানে ঘোরার জন্য একটু ইয়ে থাকে। আর বাঙালিদের বিরিয়ানি ট্রাই করা উচিত। হ্যাঁ, আর বাঙালিদের বিরিয়ানি আপনি ঢাকার পুরান ঢাকার বিরিয়ানি অবশ্যই ট্রাই করতে পারেন। যে ঢাকাই বিরিয়ানি, হ্যাঁ, ঢাকার বিরিয়ানি। ওটার সাথে কলকাতা বিরিয়ানির কি পড়ে? হ্যাঁ, ওটার সাথে আসলে কলকাতা বিরিয়ানির হায়দ্রাবাদিটা বেসিক্যালি একটু ঝাল ঝাল হয়, মাংস ছোট হয়, স্পাইসি হয়। স্পাইসি। ওয়ারেস কলকাতার বিরিয়ানির ডিফারেন্স হচ্ছে যে বিরিয়ানিতে আলু থাকে, যেটা কোনো জায়গায় থাকে না। কোনো জায়গায় থাকে না। হ্যাঁ, ঢাকাতে আসলে কলকাতার বিরিয়ানিতে আলু থাকবে। বিরিয়ানি যেটা, হ্যাঁ, আমাদের বিরিয়ানিতে দম বিরিয়ানি আলু থাকবে আলু থাকবে মাছ। মাস্ট। আর যেটা আলুটা একটা ডিফারেন্ট একটা টেস্ট। হ্যাঁ, আর ঢাকা বলুন বা লখনৌ বলুন, হায়দ্রাবাদ বলুন, এদের আলু নেই। আলু একমাত্র শহর যেখানে কলকাতা, সেটা একটা ডিফারেন্স আছে। এছাড়া টেস্ট তো আপনারা জানেন, কলকাতাও খেয়েছেন বিরিয়ানি? হ্যাঁ, খেয়েছেন। খেয়েছি। কোথায় গেছেন? আটসালান? হ্যাঁ, আটসালানে খেয়েছি আমরা। পার্সেলগুলো নিয়ে এটা দাম আটসালান খেয়েছি। আসলে বিরিয়ানি খেয়েছেন। খুব ভালো। একটা ফেমাস বিরিয়ানি হাউসের নাম আছে, যদিও রেস্টুরেন্টে বলতে বলা উচিত না, বাট দাদা বৌদি বিরিয়ানি। হ্যাঁ, দাদা বৌদি বিরিয়ানি। হ্যাঁ, আমি দেখেছি। কোনদিন ট্রাই করুন, একটু যেতে হয়। এটা তো 3টা মনে হয় ওদের শুয়ে আছে। হ্যাঁ, এখন দু একটা করেছে, বেঙ্গলাতে আছে একটা। বেহালাতে করেছে জানি না। এখান থেকে একটু যেতে হয়, আপনাকে শিয়ালদা স্টেশনে গিয়ে হ্যাঁ, ট্রেন ধরে ব্যারাকপুর যেতে হবে, দাদা আর বৌদি ব্যারাকপুরে নেবে। আপনারা তো বিরিয়ানি লাভার, ইনফ্যাক্ট আমি, তো দাদা বৌদি একবার ট্রাই করুন, এটা আমার সাজেশন দিই। বাকি তো অনেক কিছু আছে। এখান থেকে কাছে হবে কোনটা? দাদা বৌদিটা কাছে নয়, দাদা বৌদিটা দূরে। দূরেই হবে। ইদার গাড়ি নিয়ে যেতে পারে, গাড়িতে আপনার ট্যাক্সিতে ধরুন তাও মানে উবের টুবের যদি করে 600-700। আর লোকেশনটা কোথায়? লোকেশনটা কোথায়? ব্যারাকপুর, ব্যারাকপুর ওটা হচ্ছে ওর আদি জায়গা, তারপর বিভিন্ন জায়গা আছে, ওটা মাস্ট ট্রাই। থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো, এনজয় করুন। সরি ডিস্টার্ব করলাম। একদম একদম আসবো। হ্যাঁ, চ্যানেলটির নাম দেখি।
জিজ্ঞেস করে